নমস্কার, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। দর্শক বন্ধু, তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য আজকের ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওর মধ্যে দেখাবো আপনাদের জীবনে যদি বিভিন্ন রকমের বাধাবিঘ্ন আসে তাহলে কেন এই সমস্যাটা আসছে বা পরবর্তী সময় কেমন যেতে চলেছে সেটা নিয়ে আলোচনা করবার চেষ্টা করব। মহারাশির সপ্তম রাশির যে রাশিটি সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জীবন বর্ণনা আমি এই মুহূর্তে আমার ভিডিওতে দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আমাদের লক্ষ্য শুধু একটাই যে আমি সমস্যা থেকে কিভাবে বেরিয়ে আসব বা সমস্যাটা যে আসছে সেটার আলটিমেটলি কারণটা কি। দেখুন, যে কোনো জিনিসের কিন্তু কারণ অতি অবশ্যই থাকবে। জ্যোতিষশাস্ত্র সেখানেও কিন্তু একটু বিন্দুমাত্র কিন্তু আলাদা নয়। আজকের এই তুলা রাশির জাতক বা জাতিকাদের ভাগ্য, এডুকেশন, পড়াশোনা কতদূর আপনি আগাতে পারবেন, এবং যদি হঠাৎ করে দেখেন আপনার জীবনে বিপর্যয় নেমে এসেছে তাহলেই বা কি করবেন। দশা অন্তর্দশা কতটা ফ্যাক্টর হতে চলেছে আপনার জীবনে বা আপনার দৈনন্দিন জীবনের উপর কতটা প্রভাব ফেলতে চলেছে বা কতটা প্রভাব ফেলছে সেটাও কিন্তু এর মধ্যে আলোচনা থাকছে। তাহলে আজকের তুলা রাশির জাতক বা জাতিকাদের বিশেষ গুরুত্বপূর্ণ একটি গ্রহ কিন্তু শুক্র। আপনার সমস্ত কিছু লাক্সারিয়াস লাইফ উপভোগ করতে সহায়তা করবে এই শুক্র বা এই তুলা রাশির জাতক বা জাতিকা হওয়ার কারণের জন্য। আপনার দৈনন্দিন জীবনে সচ্ছলতা আনতে সহায়তা করবে এই শুক্র। আপনি ভাবছেন একটা গাড়ি কিনবেন, আপনার জন্মকুণ্ডলিতে যদি এই শুক্রের প্রভাব ভালো থাকে তাহলেও কিন্তু আপনার এই স্বপ্নটি পূরণ হওয়ার সম্ভাবনা 99% কিন্তু বেশি হচ্ছে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তুলা রাশির জাতক বা জাতিকা হলেই যে আমার গাড়ি বা বাড়ি হবে, বা বৃষ রাশির জাতক বা জাতিকা হওয়ার কারণের জন্য। বৃষ রাশিটা কেন বললাম, কারণ এই দুটো রাশিরই কিন্তু রাশির অধিপতি শুক্র। সেক্ষেত্রে তাহলে কি তুলা রাশি মানেই কি গাড়ি বাড়ি হবে, এটা যেমন ভ্রান্ত ধারণা, আর বৃষ রাশি হওয়া মানে যে বাড়ি গাড়ি হবে এটাও কিন্তু সেম ভ্রান্ত ধারণা। আপনার রাশির সাপেক্ষে এই শুক্র কতটা আপনার সহায়তা বা কতটা সাহায্য করছে বা পরবর্তীকালে কতটা সহায়তা করবে সেটার উপরেও কিন্তু আপনার সমস্ত কিছু ডিপেন্ডেন্ট। তার পাশাপাশি শুক্র যেমন আপনার জন্মকুণ্ডলিতে, যদি আমি একটা একটা করে বেরিয়ে যাই, সম্পূর্ণ ডিটেলস আলোচনা করি। দর্শক বন্ধু, মনে করুন আপনার তুলা রাশি, একের পর এক সমস্যা আপনার আসতে চলেছে। জ্যোতিষের কাছে আসে কিন্তু মানুষ সমস্যা নিয়ে, আর সেই সমস্যাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো যে এই সমস্যাগুলো কেন আসছে। দেখুন, কোন রকম ভাবে যদি আপনি দেখেন যে এই শুক্র, ভালো করে আপনার জন্মকুণ্ডলীটি খুলুন, যে সূত্রাবলীগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি সেগুলো একবার লক্ষ্য করুন। দেখুন, আপনি সেখানেই আপনি কিন্তু সমস্যাটা পেয়ে যাবেন। যদি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকারা যদি কোনো কারণে দেখেন শুক্র যদি আপনার মিনে গিয়ে অবস্থান করে, আগে শুনে নিন, মিনে কিন্তু শুক্র ভালো ফল দেবে, একেবারে যে খুব খারাপ ফল দেবে এটা কিন্তু একদমই নয়। তবুও ভাবগত দিকে শুক্র কিন্তু অশুভ জায়গায় গিয়ে অবস্থান করায়। এই মিনের ঘরে যদি শুক্র অবস্থান করে তাহলে কিন্তু জানবেন তুলা রাশি হওয়ার কারণের জন্য, এবং এই শুক্র আপনার ষষ্ঠভাবে অবস্থান করার কারণের জন্য আপনি কিন্তু এই রাশির সম্পূর্ণ পজিটিভ রেজাল্ট আপনি কিন্তু পাচ্ছেন না, সেখান থেকে সম্পূর্ণরূপে আপনি কিন্তু বিতাড়িত হচ্ছেন। ঠিক তার পাশাপাশি যদি আমি দেখি বৃষের ঘরে যদি শুক্র অবস্থান করে, দর্শক বন্ধু, বৃষের ঘরেও কিন্তু শুক্র সেরকম খারাপ ফল দেবে না। কেন দেবে না? তুলা রাশির মালিক শুক্র, বৃষ রাশির মালিকও কিন্তু শুক্র। তবু ভাবগত দিকে এই যে শুক্রের অবস্থান, অনেক অ্যাস্ট্রোলজার দেখবেন বা আপনি হয়তো বলবেন যে কি করে হবে এটা। বৃষতেও তো শনি শুক্রের স্বক্ষেত্র, তাহলে বৃষতে যদি শুক্র অবস্থান করে তাহলে খারাপ ফল কেন পাবো? দর্শক বন্ধু, এটাই হচ্ছে বিচার, এটাই হচ্ছে বিশ্লেষণ। শুক্র বৃষ রাশিতে অবস্থান করে আছে, এটা অত্যন্ত শুভ ফল। তবে আপনার রাশি থেকে অষ্টম ভাবস্থ, রন্ধ্রস্থান, ছিদ্রস্থান, অশুভ ভাব, অর্থাৎ অশুভটাও কিন্তু আপনার উপরে বেশি প্রভাব বিস্তার করবে। এই তুলা রাশির জাতক বা জাতিকাদের শুক্র যদি আপনার বৃষ রাশি অর্থাৎ অষ্টম ভাবে গিয়ে অবস্থান করে। ঠিক তার পাশাপাশি যদি আপনি দেখেন, যদি আপনার মিথুনে গিয়ে, ক্ষমা করবেন, যদি আপনি দেখেন কন্যা রাশিতে গিয়েও এই শুক্র অবস্থান করে, তাহলেও কিন্তু এই শুক্র
অশুভ ভাবগত আপনার জন্মকুণ্ডলিতে, এটা কিন্তু অতি অবশ্যই বলা দরকার। দর্শক বন্ধু, এই আপনার রাশি ভাবের মালিক এই যে আপনার কন্যাতে এসে অশুভ হয়ে গেল, এটা সত্যি অশুভ হলো? দেখুন, একদিক থেকে জ্যোতিষশাস্ত্র একদিক থেকে বিচার বিশ্লেষণ করেই কিন্তু বলা যাবে না যে আলটিমেটলি আপনার এই দ্বাদশ ভাবে এসে শুক্রটা খারাপ হলো। তার কারণ এই দ্বাদশ ভাব যেমন অশুভ ভাব, এই দ্বাদশ ভাব কিন্তু এই শুক্র দ্বাদশ ভাবে অবস্থান করায় আপনি অনেক কিছু থেকে কিন্তু পজিটিভ রেজাল্ট পেতে পারেন। যেমন এই শুক্র যদি আপনার দ্বাদশ ভাবে গিয়ে অবস্থান করে, তাহলে বিদেশি টাকা কিন্তু আপনার আসতে পারে। অর্থাৎ বাড়ি থেকে একটু দূরে গিয়ে যদি আপনি চাকরি করেন, সেটাতে কিন্তু আপনি বেশি পরিমাণে ডেভেলপমেন্ট হবেন। এবং তার পাশাপাশি যদি দেখেন যে না, এগুলো হচ্ছে না, অর্থাৎ আপনি জন্মস্থানে আছেন, চাকরি করে যাচ্ছেন, ডেভেলপমেন্ট হচ্ছে না, তার পেছনেও কিন্তু এই দ্বাদশ ভাবে এই শুক্রের অবস্থান থাকার কারণের জন্য কিন্তু এটা হওয়ার সম্ভাবনা 80% কিন্তু বেরিয়ে যায়। দেখুন, একটা কারণের জন্য কিন্তু সমস্যা অত আসে না। আপনি যদি দেখেন তার পাশাপাশি দশাটা কি চলছে, দশাটা কিন্তু জ্যোতিষশাস্ত্রে একটা বিশেষ ভাইটাল বিষয়। দেখুন, সঠিক বিচার এবং বিশ্লেষণ যদি আপনি করতে পারেন, সঠিক বিচার অথবা বিশ্লেষণ করে যদি সঠিক গ্রহের প্রতিকারটি করেন, আপনি কিছু না কিছু পজিটিভ রেজাল্ট 100% গ্যারান্টি কিন্তু পাবেন। অনেকের ক্ষেত্রে বলতে পারেন যে সুশান্ত দা, আমার তো প্রতিকার করা আছে, আপনার থেকেও বড় বড় জ্যোতিষ দেখেছেন। অবশ্যই দেখেছেন, আমি সেখানে নগণ্য, অতীব ছোট। তবুও বলবো, যদি দেখেন আপনার রেমিডিয়াল পার্টে কোনো কাজ হচ্ছে না, আপনি স্টোন ধারণ করেছেন, প্রতিকার করেও সেরকম সফলতা পাচ্ছেন না, তাহলে কিন্তু আপনার প্রেসক্রিপশনের মধ্যে কিছু সংখ্যক কিন্তু ভুল থাকবেই। আমার কাছে এসেই যে আমি আপনাদের বলবো যে এই ভুলটা এটা নয়, আমি আপনাদের সম্পূর্ণ ডিটেলস তুলা রাশি নিয়ে পরপর আলোচনা করে যাব। আপনারাই জানতে পারবেন যে কোনটা ঠিক আর কোনটা ভুল। আপনার জন্মকুণ্ডলিতে জানবেন শুক্র কিন্তু মোস্ট পাওয়ারফুল একটা প্ল্যানেট, আর আপনার জন্মকুণ্ডলিতে মোস্ট পাওয়ারফুল শুক্র হওয়ার কারণের জন্য, আর এই শুক্র যদি আপনি দেখেন আপনার জন্মকুণ্ডলিতে অশুভ ভাবস্থ, ইতিমধ্যেই শুক্রের প্রতিকার করবেন। দর্শক বন্ধু, আমাদের একটাই উদ্দেশ্য, আপনাদের ভালো হওয়া। দেখবেন অতি অবশ্যই আপনাদের সমস্ত রকমের বাধা বিঘ্ন কিন্তু কাটবে। তার পাশাপাশি আর একটা জিনিস আমাদের কিন্তু দেখা প্রয়োজন, সেটা হচ্ছে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা। দেখুন, দশাটা একটা লং টাইম জুড়েই কিন্তু চলবে। অন্তর্দশা অল্প সময়, প্রত্যন্তর দশা তার থেকেও কম সময়, সূক্ষ্ম দশা তার থেকেও কম সময়। অর্থাৎ এই দশাগুলোর উপরেও কিন্তু ডিপেন্ড করবে যে আপনার কখন ভালো হবে বা কখন খারাপ হবে। যদি আপনার দেখা গেল যে আপনার শুক্রের অবস্থান জন্মকুণ্ডলিতে ভালো আছে, তবুও কিন্তু সমস্যা হবে যদি আপনি দেখেন আপনার জন্মকুণ্ডলিতে যদি অশুভ গ্রহের দশা চলে আসে। সেক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যা কিন্তু অতি অবশ্যই থাকে যদি আপনার সেই দশার প্রতিকার করা না থাকে। সঠিক বিচার এবং বিশ্লেষণ এটাই কিন্তু একমাত্র সমাধান। আর তার পাশাপাশি তুলা রাশির জাতক বা জাতিকাদের আর একটা মোস্ট পাওয়ারফুল একটি প্ল্যানেট, সেটা হচ্ছে কিন্তু বুধ। প্রত্যেকটা বিষয়ে আমরা বা বিশেষ করে প্রত্যেকটা ভাব, প্রত্যেকটা জিনিস আমি আপনাদের সরলভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে আপনারা বাড়িতে বসে বুঝতে পারেন সহজ ভাষায়। তাহলে এই তুলা রাশির জাতক বা জাতিকাদের মোস্ট পাওয়ারফুল কিন্তু যেমন শুক্র, তেমন কিন্তু বুধ, তেমন কিন্তু শনি। যদি দেখেন আপনার জন্মকুণ্ডলিতে এই শুক্র, এই শনি এবং এই বুধ শুভভাবে অবস্থান করে আছে, আর যদি একটা সুনিবিড় সম্পর্ক স্থাপন করে, দর্শক বন্ধু, আপনি নিশ্চিন্তে থাকুন। ভাবছেন আপনার শুক্রের প্রতিকার করা আছে বা আপনার রেমিডিয়াল যেখানে গেছেন আপনার রেমিডিয়াল পার্ট ঠিক আছে, হঠাৎ করে হয়তো অশুভ গ্রহের দশার কারণের জন্য সমস্যাটা আপনার আলটিমেটলি হচ্ছে, কিন্তু ধৈর্য ধরুন। যদি আপনি দেখেন শুক্র, শনি এবং বুধের একটা সুন্দর যোগ আপনার জন্মকুণ্ডলিতে আছে, একে অপরের দৃষ্টি বিনিময় করছে, একে অপরের স্বরাশিতে বসে আছে, সেখান থেকে দৃষ্টি বিনিময় করছে, বা এই তিনটে গ্রহ যদি দেখেন শুভ নক্ষত্রের সাথে অবস্থান করে এবং সেই নক্ষত্রের মালিকের সাথে যদি শুভ গ্রহের কোনো সংযোগ থাকে, শুভ ভাবের যদি সংযোগ থাকে, এখন না হলেও 2 বছর পরে হলেও আপনার কিন্তু একটা ভালো সময় সুযোগ কিন্তু অতি অবশ্যই আসবেই আসবে, এটা কিন্তু
অস্বীকার করার কোনো জায়গা নেই। শনিটা আমি কেন বললাম, দেখুন আপনার জন্মকুণ্ডলিতে এই শনি মহারাজ কিন্তু রাজ্যকারী গ্রহ, অর্থাৎ মোস্ট পাওয়ারফুল একটা প্ল্যানেট কিন্তু এই স্যাটার্ন, যে চতুর্থ হাউসের মালিক, আবার সে কিন্তু পঞ্চম হাউসেরও কিন্তু মালিক। তুলা রাশির জাতক বা জাতিকাদের লাইফে কিন্তু প্রেম আসবে, কিন্তু এই প্রেম এবং এই প্রেম বিবাহ আপনাদের বিবাহিত লাইফে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা ডেকে নিয়ে আসবে। তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকারা একটা জিনিস মাথায় রাখবেন, যাদের বিবাহ হয়নি তাদের ক্ষেত্রেও, যাদের বিয়ে হয়ে গেছে তাদের ক্ষেত্রেও, তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকাদের জন্মকুণ্ডলিতে কিন্তু মাঙ্গলিক, আপনার উইদাউট জন্মছক আমি তো দেখতে পাচ্ছি না, আপনার রাশির সাপেক্ষেই ধরে রাখুন, আপনার রাশির সাপেক্ষেই কিন্তু দেখা যাচ্ছে স্পষ্টভাবে মাঙ্গলিক। কারণ তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকাদের সপ্তম হাউস লর্ডকে মঙ্গল, অর্থাৎ সপ্তম। তাহলে এখানেই কিন্তু বেরিয়ে গেল, যে সপ্তম সে দ্বিতীয়, অর্থাৎ সপ্তম মালিক মঙ্গল, দ্বিতীয় মালিক মঙ্গল। অর্থাৎ বিবাহের পরে গিয়ে যদি মাঙ্গলিক না কাটিয়ে নেন, আমি বলছি না আমার কাছে যে মাঙ্গলিক কাটাতে, কিন্তু যেটা বাস্তব সেটা আপনাদের মেনে নিতেই হবে, সেটা ভালো হোক বা খারাপ হোক। এই মাঙ্গলিক যদি আপনি কাটিয়ে না নেন, তাহলে কিন্তু সেই বিবাহর পরে গিয়ে, বিয়ের পরে গিয়ে বিভিন্ন রকমের অসহ্য যন্ত্রণা কিন্তু আপনাকে ভোগ করতে হবে, পারিবারিক যন্ত্রণা। এর থেকে মনে হবে যে আমার মৃত্যুটাই ভালো। আর মাঙ্গলিক কাটালেই যে সমস্যার সমাধান ওটাও কিন্তু নয়। প্রেম বিবাহ থেকে নিজেকে দূরে রাখবার চেষ্টা করবেন, তার কারণটাও আমি এখানে বলে দিয়ে যাব। দেখুন আপনার পঞ্চম হাউস লর্ডকে স্যাটার্ন অর্থাৎ শনি প্রেমের ক্ষেত্রে সাকসেস কিন্তু দেবে না। এখন আপনি আবেগের বশে প্রেম করে বিবাহ করছেন, কিন্তু এই শনি মহারাজ কিন্তু আপনাকে সমস্যার সৃষ্টি করবে বিবাহের 2-3 বছর পরে গিয়ে, তখন থেকে কিন্তু স্টার্ট পয়েন্ট শুরু হবে। তুলা রাশির জাতক বা জাতিকারা আপনারা চেষ্টা করবেন সামাজিক স্বীকৃতি মেনে বিবাহ করবার, আবেগের বশে বিয়ে করবেন, পরবর্তীকালে গিয়ে সমস্যার সম্মুখীন হতেই হবে। প্রত্যেকে ভালো থাকুন। আজকে 2 থেকে 3টে গ্রহের সম্বন্ধে আপনাদের জানানোর চেষ্টা করলাম। পাট করে সমস্ত কিছুই আসতে চলেছে সামনে, ধৈর্য ধরুন এবং প্রতিনিয়ত ভিডিওগুলি আপনারা দেখে যান। যদি ভাবেন চেম্বারে আসবেন, যদি মনে করেন সঠিক বিচার সঠিক বিশ্লেষণ প্রয়োজন, তাহলে ওপরে দেওয়া নাম্বারে 2 থেকে 3 দিন আগে বুকিং করিয়ে কিন্তু চেম্বারে আসতে পারেন। দর্শক বন্ধু প্রত্যেকে ভালো থাকুন। ভিডিওটি যদি ভালো লাগে অতি অবশ্যই কিন্তু লাইক করবেন, এবং তুলা রাশির জাতক বা জাতিকাদের আপনাদের প্রবলেমটা কি আপনারা অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সঠিক সময়ে আপনাদের উত্তর অতি অবশ্যই আপনারা পেয়ে যাবেন। যদি আপনি দেখেন ফোনে পাচ্ছেন না, তাহলে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন। প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন এবং শান্তিতে থাকুন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার।